আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৪২তম পাঠে। আজকের পাঠে আমরা র হরফটি পড়ার বিশেষ কিছু নিয়ম শিখব। আমরা ইতোপূর্বে র এর মাখরাজ জেনেছিলাম। র হরফটি জিহবার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালু, যেটাকে আমরা অগ্রতালু বা খসখসে তালু বলেছিলাম, সেখান থেকে র উচ্চারিত হয়। অর্থাৎ জিহবার আগা আর উপরের অগ্রতালুকে স্পর্শ করে র হরফটি উচ্চারিত হয়। তো এই র হরফটি তিলাওয়াতের মাঝে কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। আমরা এখন জানব রকে কখন আমরা মোটা করে পড়ব এবং কখন পাতলা করে পড়ব। আমরা প্রথমেই কিছু নিয়ম দেখতে পাচ্ছি। এখানে ১ নাম্বার নিয়মটা আমরা দেখতে পাচ্ছি। এই অংশটা খেয়াল করি। রয়ের উপর জবর ২ জবর পেশ ২ পেশ থাকলে রকে মোটা করে পড়তে হয়। অর্থাৎ বলতে পারি যে রয়ের উপরে ফাথা ফাথাতেইন দম্মাহ দম্মাতেইন থাকলে রকে মোটা করে পড়তে হয় উঁচু ধ্বনিতে। এবং এর বিপরীতটা হচ্ছে রকে কখন পাতলা করে পড়ব? রয়ের নিচে যখন জের অথবা ২ জের, যেটাকে কাসর এবং কাসরতেইন বলে, তো এটা থাকলে আমরা রকে পাতলা করে পড়ব। তো প্রথমে আমরা মোটা রগুলো দিয়ে যে শব্দগুলো আছে এগুলো প্র্যাকটিস করব। এখানে রব্বিহি র র তো র বলার সময়, মোটা রগুলো বলার সময় আমাদের জিহবার আগাতে তাকরার বা একটা কম্পনের সৃষ্টি হবে। রব্বিহি তার প্রতিপালক, রব্বিকা তোমার প্রতিপালক, সিরত পথ, রব্বিহিম তাদের প্রতিপালক, রব্বিকুমা তোমাদের দুজনের প্রতিপালক, ওয়া রসুলাহু ওয়া রসুলাহু অর্থ এবং তার রসুল, রব্বি আমার প্রতিপালক, একফেরু এখানে আমরা রয়ের উপরে পেশ পাচ্ছি, তো এটাও হচ্ছে মোটা ধ্বনিতে পড়তে হবে রু। একফেরু অর্থ অধিক বা অনেক বেশি। ইবরাহিমা এখানে খাড়া জবর, এখানেও এক আলিফ টেনে পড়বো এবং রকে মোটা করে পড়তে হবে। ইবরাহিমা অর্থ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা হে আমাদের প্রতিপালক। একফেরুহুম একফেরুহুম অর্থ তাদের অধিকাংশই। ক্যাফিরন ক্যাফিরন অর্থ অনেক। এখন আমরা পাতলা রগুলো প্র্যাকটিস করব। তো রয়ের নিচে যখন জের বা ২ জের থাকবে তখন রকে আমরা পাতলা করে পড়ব। তো এই অংশটা আমরা দেখি। রিজকুন রিজকুন অর্থ জীবন উপকরণ বা রিজিক। ভিখরি ভিখরি অর্থ স্মরণ বা উপদেশ। আমরি আদেশ বা বিষয়। আমরা এই পাতলা রগুলোকে রি এভাবে পড়ব না, এটা রি রি, তাহলে পাতলা সাউন্ড শোনা যাবে। আমরি আদেশ বা বিষয়। এরপর এখানে ২ জের আছে এই শব্দটিতে। তো এখানে অ্যাজেরিন অ্যাজেরিন অর্থ প্রতিদান। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এখানে আমরা র পড়ার দ্বিতীয় নিয়মটি দেখতে পাচ্ছি। রয়ের উপর সুকুন এলে কখন রকে মোটা করে পড়ব, কখন পাতলা করে পড়ব, সেই বিষয়টি তো আমাদের মনে রাখতে হবে। র সুকুনের আগের হরফটিতে যদি জবর অথবা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে। অথবা বলতে পারি র সুকুনের আগের হরফ যদি ফাথা বা দম্মাহ যুক্ত হয় তাহলে রকে উঁচু ধ্বনিতে মোটা আওয়াজে পড়তে হবে আর আর। আর বিপরীতটা হচ্ছে র সুকুনের আগের হরফে যদি জের বা কাসর থাকে তখন রকে পাতলা ধ্বনিতে পড়তে হবে, রয়ের উচ্চারণ পাতলা হবে। তো এই অংশটা প্রথমে দেখি। এখানে মোটা রগুলো দেখতে পাচ্ছি। র সুকুনের আগের হরফে জবর আছে, তো আমরা কিভাবে পড়ব? ওয়াল আরদি ওয়াল আরদি অর্থ এবং পৃথিবী। এরপর আল আরদি পৃথিবী। আরসালনা আমরা পাঠিয়েছি। এরপর আল কুরআনু এখানে র সুকুনের আগে পেশ দেখতে পাচ্ছি, তো এখানে আমরা রকে মোটা করে পড়ব। আল কুরআনু অর্থ কুরআনুল কারিম। এরপর একবার একবার অর্থ বৃহত্তর বা অধিক বড়। এরপর আছে
আল আরশি, আল আরশি অর্থ আরশ বা সিংহাসন। তো এখন বিপরীতটা দেখি যে কখন রকে পাতলা করব, যখন র সুকুনের আগের হরফে আমরা জের পাবো। তো এখানে প্রথমে আছে ওয়াসবির, ওয়াসবির, আমরা ওয়াসবির মোটা করে বলবো না, ওয়াসবির পাতলা করে রকে পড়ব, অর্থ এবং সবর করো। এরপর আছে ফিরআউনা, ফিরআউনা, এখানে র সুকুনের আগে জের আমাদের রকে পাতলা করে পড়তে হবে, খেয়াল রাখবো। ফিরআউনা অর্থ ফিরআউন। তো এখানে আমরা এই 2 নাম্বার নিয়মটা শিখলাম। এখন তৃতীয় নিয়ম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের মনে রাখতে হবে, আচ্ছা, তৃতীয় নিয়মটায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু চতুর্থ নিয়মটার দিকে দেখি, কারণ চতুর্থ নিয়মটা হচ্ছে আমরা দ্বিতীয় যে নিয়মটা শিখেছি এটার বিপরীত। আমরা দ্বিতীয় নিয়মে শিখেছিলাম যে র সুকুনের আগের হরফে জের হলে র পাতলা ধ্বনিতে পড়তে হয়, আর এর ব্যতিক্রম হচ্ছে চতুর্থ নিয়মটা। যদিও র সুকুনের আগের হরফ জের রকে পাতলা করে পড়ার কথা, তবে যদি র সুকুনের পরবর্তী হরফটি আমরা যে মোটা 7টি হরফ শিখেছি সোয়াদ, ত, য, কফ, খ, গইন, এই 7টি মোটা হরফের কোনো একটি যদি র সুকুনের পরে আসে তখন রকে আমরা পাতলা না করে মোটা ধ্বনিতে পড়ব। যেমন এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বিল মির, সদি পড়তে হবে। এখানে বিল মির রকে পাতলা করে পড়বো না, যেহেতু পরবর্তী হরফটা সদ মোটা হরফ এসেছে। তো এখানে বিল মির সদি, পাহারা দেওয়ার স্থানে বা ঘাটিতে। এখানেও র সুকুনের পরে মোটা হরফ ত এসেছে, তো আমাদের পড়তে হবে কিরতাসিন অর্থ কাগজ। এরপর ফির, র মোটা করে পড়তে হবে, যেহেতু পরবর্তী হরফটা কফ, এটা মোটা হরফ এসেছে, তো আমরা পড়ব ফিরকাতিন, ফিরকাতিন অর্থ দল। আচ্ছা, এরপর আমরা তৃতীয় নিয়মটা তাহলে দেখি। তৃতীয় নিয়মটা হচ্ছে যখন র সুকুনের আগের হরফ কোনো যজমযুক্ত কোনো হরফ থাকবে এবং এর আগের হরফ জবর অথবা পেশ থাকবে, অর্থাৎ জবর বা পেশযুক্ত কোনো হরফের পর যদি কোনো সুকুনযুক্ত হরফ আসে, এর পরে র সুকুন আসে, তখন আমাদের রকে মোটা করে পড়তে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ওয়াল ফাজর, এখানে রকে মোটা করে পড়তে হবে, কারণ র সুকুনের আগের হরফটি যজমযুক্ত বা সুকুনযুক্ত কোনো হরফ, এর আগের হরফ আছে জবর। এখানে ওয়াল ফাজর আমরা মূলত এরকম এই বিষয়গুলো হচ্ছে আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন বা যেখানে আমরা ওয়াকফ করব সেখানে পেয়ে থাকি। ওয়াল ফাজর অর্থ প্রভাতের শপথ। এরপর ওয়াল আসর, এই যে রকে আমাদের মোটা করে পড়তে হবে, ওয়াল আসর অর্থ সময়ের শপথ। এরপর শুকর, শুকর অর্থ কৃতজ্ঞতা। সেমভাবে যদি র সুকুনের আগের হরফ কোনো যজম বা সুকুনযুক্ত কোনো হরফ হয়, এর আগের হরফ জের হয়, অর্থাৎ আবার এভাবেও বলতে পারি যে জেরযুক্ত কোনো হরফের পরের হরফ যদি সুকুনযুক্ত হয় এবং এর পরের হরফ র সুকুন হয়, মানে তৃতীয়তে হচ্ছে র সুকুনটি থাকবে, তো তখন আমাদেরকে রকে পাতলা করে পড়তে হবে। এখানে হেইজের, হেইজের অর্থ, হেইজের অর্থ নিষেধ বা বাধা। তাহলে আমরা বুঝলাম যে জবর বা পেশযুক্ত কোনো হরফের পরে যদি সুকুনযুক্ত কোনো হরফ আসে, এর পরে যদি র সুকুন আসে তখন রকে মোটা ধ্বনিতে পড়তে হবে, আর জেরযুক্ত কোনো হরফের পর যদি সুকুনযুক্ত কোনো হরফ আসে, এরপরে র সুকুন আসে, তখন রকে পাতলা করে পড়তে হবে। আর এই 3 নাম্বার নিয়মটার বিপরীত হচ্ছে 5 নাম্বার নিয়মটা। যদিও এখানে আমাদের পড়ার কথা এই যে এই জায়গাটা আমরা দেখি যে এখানে জবরযুক্ত কোনো হরফের পর এই যে এখানে আমাদের সুকুনযুক্ত হরফ আছে, এরপর র সুকুন আছে, তো এখানে আমাদের পড়ার কথা মোটা করে রকে। কিন্তু যেহেতু একটা নিয়ম এখানে আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে নরম ইয়া বা ইয়া লিনের পরে যদি র সুকুন থাকে তখন রকে পাতলা করে পড়তে হবে। যদিও এখানে রুলস অনুযায়ী 3 নাম্বার রুলস অনুযায়ী আমাদের মোটা করে পড়ার কথা, কিন্তু এটা শুধুই কার জন্য ব্যতিক্রম? ইয়ালিন বা নরম ইয়ার জন্য।
এখানে দেখতে পাচ্ছি সবগুলো ইয়ালিন, জবরের বাম পাশে জজমলা ইয়ালিন, এরপর আমাদের র সুকুন এসেছে। তাহলে আমরা এটা মোটা করে না পড়ে পাতলা করে রয়ের ধ্বনিকে পড়ব। যেমন এখানে খয়র, খয়র, আমরা খয়র মোটা করে বলবো না। খয়র অর্থ কল্যাণ, ভালো বা সম্পদ। এরপর পয়র অর্থ পাখি, সাইর ভ্রমণ, গয়র ব্যতীত। তাহলে রয়ের ধ্বনি পাতলা করে পড়তে হবে। তাহলে আশা করি আজকে র এর 5টি রুলস, রকে পড়ার 5টি নিয়ম আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।